আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সেই ফুলি চাচির বাড়িতে। কয়েকদিন আগে আপনারা ওনাকে নিয়ে একটা ভিডিও দেখেছেন, যে ওনাকে নিয়ে বাজার করেছিলাম। বাজার ওনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে গিয়েছিলাম। ওনাকে অল্প কিছু টাকাও দেওয়া হয়েছিল, যেটা দিয়ে বলেছিলাম যে কিছু হাঁস মুরগি কিনবেন, আর পরবর্তীতে একটু বেশি অ্যামাউন্ট যদি দিতে পারি তাহলে দিয়ে যাব। সামনে একটু স্লো করেন, এই যে ডান দিয়ে যে রোডটা গেল এদিকে যাইতে হবে। হ্যাঁ, আমি এর আগে এই রাস্তায় একদিনে আসছি, তারপরও মোটামুটি চিনতে পারছি। দেখা যাক সঠিক রাস্তায় ঢুকলাম কিনা। তো আজকে ওই চাচির জন্য একটু বেশি অ্যামাউন্টের টাকা নিয়ে আসছি, যেটা দিয়ে ওনারা কয়েকটা ছাগল কিনবে। পাশাপাশি ওনাদের জন্য কিছু উপহার এবং কিছু ফলমূল নিয়ে আসছি। আশা করি ওনারা বেশ খুশি হবে। একদম পড়ন্ত বিকেল গোধূলির সময় আর কি, খুব ভালো লাগছে গ্রামের এই দৃশ্যটা। আমরা একজন চাচার ভ্যানে করে সেই ফুলি চাচির বাড়িতে যাচ্ছি। এই রাস্তায় একদিনে আসছি, মাঝে মধ্যে মনে হচ্ছে রাস্তা ভুল হলো কিনা, আবার মনে হচ্ছে না ঠিকই আছে। চাচা, আপনি কি এই এলাকারই? এদিকে চেনেন সব কিছু? ও, আপনার বাড়ি দূরে? আচ্ছা আচ্ছা। এই জায়গায় একটু সাবধানে নামায় না, আস্তে না। আমার মনে হচ্ছে রাস্তা ঠিকই আছে। সামনে গিয়ে এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকলো এদিকে যাবে না, এই যে ডান দিয়ে, এদিক দিয়েই। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নামায় দেন। হ্যাঁ, ডান সাইড দিয়ে রাখেন, সামনে একটু আগায় যান। আর রাস্তা ভুল হয়নি, সঠিকভাবে আসছে, এখানে রাখেন। আচ্ছা, আপনি একটু ব্যাগগুলো হচ্ছে ভিতরে নিয়ে আসেন। হ্যাঁ, সবগুলোই নিয়ে আসেন যা যা আছে। তো আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনার মা কি অসুস্থ নাকি? অসুস্থ, পাতলা পায়খানা হয়েছে। ও আচ্ছা, আপনাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছি, এখানে রাখি না? একটা পার্টি হবে কি আপনাদের? পার্টি বা কোনো কিছু রাখার মতো, মানে এখানে রাখার মতো আর কি, বসবেন আপনারা। এখানে একটা কিছু পাঠিয়ে দেন যাতে রাখা যায়। পার্টি বা সব বলে ওইগুলা কিছু একটা। হ্যাঁ, চট চট হলেও হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর ওই রহমে আসি বা আল্লাহ। এখন কি কানে শুনতে পাচ্ছেন ঠিক মতো, নাকি জোরে কথা বলতে হবে? আমি কানে শুনে নেই বাপ। কানে হচ্ছে একটু কম শোনেন, তাই না? আল্লাহ, বললাম কানে একটু কম শোনেন, জোরে কথা বলতে হবে নাকি? চিনতে পারছেন তো আমাকে? চিনতে পারছেন? নামাজ কালাম পড়ে বললাম আমাকে কি চেনা গেছে? চিনতে পারছেন নাকি? কানে আল্লাহ, কান কত জোরে আমার বলতেছি। একবারে গেছে। বলতেছে যে আমাকে কি চিনতে পারতেছেন? ও চিনেছি বাপ। আচ্ছা, খুশি তো আমি যে আসছি? খুশি চিনেছি। আমি যে আসবো, এটা কি ভাবছিলেন নাকি? না, নাকি মিথ্যা আশ্বাস দিয়ে চলে গেলাম নাকি? না, আমি ভাবছিলাম না যে আসবে। তাই মানে মনে হচ্ছিল হয়তো আর আশা হবে না, যা দিয়ে গেছে ওই পর্যন্তই। না, আমি তা মনে করিনি বেটা, আমি মনে করছি যে এর আগে তো 2 দিন মোবাইল করছিলাম, কথা হয়েছে তো, ফোন করছিলাম না? আমি তো বলছিলাম যে আসবো ইনশাল্লাহ, ঠিক না? আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি, আপনাদের জন্য কিছু পোশাক নিয়ে আসছি, শাড়ি শাড়ি। শাড়িলে আইছে। আপনার জন্য ম্যাক্সি নিয়ে আসছি, আচ্ছা। ঠিক আছে? আর খাওয়ার জিনিস নিয়ে আসছি, কিছু ফলমূল নিয়ে আসছি, ফল। ও ঠিক আছে, তো ওইগুলো তো আছে। পাশাপাশি আপনাদেরকে আজকে বেশি করে টাকা দিয়ে যাব, যেটা দিয়ে ছাগল কিনবেন। ছাগল মনে আছে বলছিলাম যে ভিক্ষা করা যাবে না আর, আল্লাহ। ঠিক আছে? 3-4টা ছাগল কিনবেন, কিনে বাসায় পুষবেন। আর এর আগে যে টাকা দিয়ে গেছিলাম হাঁস মুরগি কেনার বিষয়ে, ওই টাকাটা লাগাইতেছি। আছে ওইটা? তুমি দিয়ে যাবে লাগাই দে। হ্যাঁ, একবারে করবেন। একবারে কর। ও, এই জন্য রাখি দিছি। আচ্ছা আল্লাহ। ঠিক আছে, আসেন কি কি নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই। চাচা, আপনি একটু হেল্প করেন, সেটা হচ্ছে যে এই যে পোশাকের যে ব্যাগটা, এগুলো একটু বের করেন একটা একটা করে, আমি একটু বোঝাই দিই কার কি। আপনার ভ্যানে আমি আবার যাবো। হ্যাঁ, আর ভাড়া নিয়ে সমস্যা নাই, একটু যদি সময় লাগেও, ভালো কাজে একটু সময় দিবেন। ওইটা হাতে নেন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এই মুরব্বীর হাতে দেন। একটু জোরে কথা বলবেন, ওনাকে বলেন যে ওনার শাড়ি আর ওড়না
এটা আপনার সারে আর আপনার ওন্না। আচ্ছা আরেকটা আছে ওনার, বের করেন। দর্শক আসলে এই বৃদ্ধ মা হচ্ছে কানে খুব একটা শুনতে পায় না, জোরে কথা বলতে হয় এই কারণে। এই যে আরেক সেট, এটা বুঝাই দেন, বলেন। এটাও হ্যাঁ, জোরে বলেন। এটাও আপনার শাড়ি আর আপনার ওন্না। আচ্ছা এই দুটোই আপনার সেট। আচ্ছা এত এত জোরেই বলতে হয় নাকি? শোনে না না, আপনারা কিভাবে কি করেন? জোরে কানের কাছেই গিয়ে বলতে হয়। কানা কাছে ও, আল্লাহ আপনার মাকে আপনি ভালোবাসেন? ভালো না বাসলে কতটুকু ভালোবাসেন? আল্লাহ মাকে কি কখনো বলা হয়েছে যে দরাজ করুক মা তোমাকে খুব ভালোবাসে, এটা বলছেন কখনো? না, কোনোদিন বলছেন? হ্যাঁ আল্লাহ তো মা পেটে আপনার মেয়ে কি আপনাকে কোনোদিন বলছে যে মা তোমাকে আমি খুব ভালোবাসি, বলছে এই কথা? ভালো না বাসলে কি আর লয়েছে বাপ তাই কম আসলে না, এটা খুব ভালো, আপনাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন আছে, এটা আমি বুঝতে পারছি। এবং আপনি আপনার মেয়েকে যথেষ্ট ভালোবাসেন, নাহলে এই বয়সে উনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এসে সংসার চালাতো, সেইখান থেকে আমার সাথে দেখা। আশা করি এখন আপনাদের বাকি জীবনটা ভালো কাটবে এবং ওনার ভিক্ষাটা বন্ধ হবে, আর ভিক্ষা করতে হবে না। শুধু মানে এখন যে টাকা দিয়ে যাব এটাই শেষ না, ভবিষ্যতে আমি যোগাযোগ রাখবো। রোজার মধ্যে, ঈদের মধ্যে, এই সমস্ত সময় আমি আপনাদেরকে স্মরণ করব ইনশাল্লাহ, যতটুকু পারি হেল্প করবো আর কি। হ্যাঁ, এবারে যে ওনার মেয়ের জন্য ম্যাক্সি আছে 2 সেট আর ওড়না। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে কথা বললেই হবে, উনি তো ঠিক মতোই শুনতে পান, সমস্যা নেই। বের করেন, 2টা হচ্ছে বের করে ওনাকে দেন। আপনি তো ম্যাক্সি পরেন তাই না? জি আমি তো ফোনে কিন্তু এগুলো কিছু বলিনি, বলছিলাম না আমি এটা সারপ্রাইজ আপনাদের জন্য। দেন, এই যে ম্যাক্সির কাপড় আর ওড়না। কারণ এটাও আপনার ব্যাক্সের কাপড় আর ওন্না। আচ্ছা ঠিক আছে, পছন্দ হবে আপনার? আমি তো মানে এগুলো কেনার অত অভ্যাস নাই, তারপরও নিজের পছন্দে নিয়ে আসছি, বানাই নিয়ে না, টাকা দিয়ে যাব এখান থেকে। এই যে আরেক সেট। এটাও আপনার সেট। আচ্ছা তাহলে হচ্ছে আপনার 2টা শাড়ি, 2টা ওড়না, আপনার 2টা ম্যাক্সের কাপড় আর 2টা ওড়না। এবার এগুলো রেখে দেন, এই ব্যাগের উপরে এখানে রাখেন, পরে হচ্ছে আবার উঠায় রাখবেন, সমস্যা নাই। রেখে দেন এগুলো। ধরো থাও আল্লাহ এগুলো কিন্তু অবশ্যই পরবেন, মানে উঠায় রাখবেন না, ঠিক আছে? আপনাদের এই যে পোশাকগুলো অনেক পুরনো হয়ে গেছে, এমন না যে এগুলো যে মানে উঠায় রাখবেন পরবেন না, এমন না, এগুলো সবসময় পরার জন্যই, ঠিক আছে? এগুলো ঈদের জন্য এমন না, ঈদ তো সে অনেক দেরি, তখন ইনশাল্লাহ দেখা যাবে আবার। আর এই যে ফলগুলো একটু ওনাদের দেন, দেখে বের করেন। আনারস 2টা এখানে আছে, দেখি আমার মুরব্বী খুশি হয় কিনা। আপনার এই যে এটা কি এটা খাইতে পারবেন? এটা আপনার খাওয়ার জন্য। আচ্ছা আল্লাহ 2টা নিয়ে আসছে, আপনার একটা, আপনার মেয়ের একটা, ঠিক আছে? আচ্ছা, 2টা রেখে দেন, সমস্যা নেই, বুঝতে পারছে। আচ্ছা, ওখানে রাখেন, সমস্যা নেই, আচ্ছা রাখেন। আর ওই ব্যাগের মধ্যে কিছু আছে, বের করে দেখান, দেখে চিনতে পারে কিনা। আপনি নাম বলবেন না, ঠিক আছে? কোনটা কি আপনার মা চিনতে পারে নাকি দেখি। এই ফল তো সচরাচর মনে হয় এভাবে কেনা হয় না। বের করেন তো, বের করেন, ভিতর থেকে বের করেন। ওই ডালটা ধরে একটু ওনার সামনে, কেউ বলবেন না যে এটা কি ফল। হ্যাঁ, উনি চিনতে পারেন না। এটা কি ফল বলেন তো? এটা কি ফল আপনি কোন তো দিয়েছেন নাকি? আঙুর ফল হ্যাঁ, সাবাস সাবাস, পারছে, আঙ্গুর ফল। আমি যে ফলগুলো নিয়ে আসছি সব নরম, এটা আপনি খাইতে পারবেন, দাঁত যদি দুর্বল থাকে সমস্যা নাই, ওই জন্যই আঙ্গুর ফল নিয়ে আসছি। আর এখানে কি কি আছে দেখেন তো, এই 2টার মধ্যে আপনি রাখেন, সমস্যা নাই, নিচে নিচে রেখে দেন, পরে যখন যেটা ভালো লাগে খায়েন। এটা নাম বলতে পারে নাকি এটা একটু দেখি। একটা বের করেন, সবগুলো বের করার দরকার নেই, জাস্ট একটা বের করেন। দেখো তো এটা কি? এটা কুমড়া বাহ, এবার এই ব্যাগটা বের করেন তো, এখানে কি আছে দেখাই। এটা একটু বের করেন, বের করে আসলে এই যে মাঝে মধ্যে শহরে বিভিন্ন মানুষজন দিতে, এই জন্য এই ফলগুলা চেনে বা মাঝে মধ্যে খাওয়া হয়েছে না। দেখেন তো এটা কি? এটার নাম কি বলেন তো দেখি। বেদেনা অনেকে আনার বলে, অনেকে বেদানা বলে, তাই না? তো সবগুলাই চিনতে পারছেন। আল্লাহ এইগুলো আপনারা খাবেন, নীতি গাগা বাপ আপনারা 2জন মিলে খাবেন এগুলা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলা রেখে দেন। তাহলে আপনি কি খুশি তো নাকি? খুশি? খুশি বাপ আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগতেছে? করুক আল্লাহ 2জন পোশাক পেলেন, নতুন পোশাক, আবার কিছু ফল টল নিয়ে আসছে। আচ্ছা, এগুলো হচ্ছে সাময়িক ব্যাপার, পোশাকও একটা সময় নষ্ট হয়ে যাবে, ফল 1 দিন 2 দিন খাবেন, শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের আমি যে টাকাগুলো দিয়ে যাব, এটা দিয়ে আপনাদের ইনকামের একটা ব্যবস্থা করতে হবে। ওই আগের যে টাকা ছিল, ইনশাল্লাহ আসবো আমি, আগের যে টাকাটা ছিল ওইটা দিয়ে হাঁস মুরগি কিনতে বলছিলাম, কেনেননি। অবশ্যই এটা হচ্ছে
পরে কিন্তু কিনবেন, যখন ছাগল কিনবেন সেই সময়, ঠিক আছে? তো এখন আপনাদের এই যে খাবার নিয়ে আসছি, পোশাক নিয়ে আসছি, আরও টাকা দিয়ে যাব, সব মিলিয়ে আপনাদের জন্য আজকে বাজেট হচ্ছে 40,000 টাকা। 40,000 আচ্ছা টোটাল 40,000 টাকা আপনাদের জন্য বরাদ্দ করছে, ঠিক আছে? আচ্ছা আমাদের একজন ভাই আমেরিকার মিশিগানে উনি থাকেন, মূলত উনি এই টাকাটা আপনাদেরকে উপহার দিয়েছেন। হ্যাঁ, ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাইতে তারাস করুক বাপ, আল্লাহ নামাজ কালাম পড়ে বাপ, তোমার নামে আল্লাহ ই করে বাপ। সবার জন্য দোয়া করবেন। আমি এই যে ব্যবস্থা করতেছি মাধ্যম হয়ে, যারা বিদেশ থেকে যারা দিছে ওনাদের সবার জন্য দোয়া করবেন নামাজ কালাম পড়ে, ঠিক আছে? এমনিতে আর কোনো সমস্যা নেই তো, মানে যদি এই যে ইনকাম হয় টুকটাক ছাগল পুষে বা হাঁস মুরগির থেকে, তাহলে তো ওনাকে আবার জোর করে ভিক্ষা করতে পাঠাবেন না তো? না না আমার উদ্দেশ্য কিন্তু এইটাই যে এই বয়সে যেন ভিক্ষাটা আর না করতে হয়, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, তারপরে যেন রাস্তায় রাস্তায় আর না ঘোরে। হ্যাঁ, আচ্ছা আমার যদি পেটে খিদে লাগে আমি জানাবো। ওইটাই, কারণ ছাগল থেকে তো প্রথম মাস থেকে ইনকাম হবে না। হবে না, হ্যাঁ, ছাগল পুষে হয়তো 6 মাস পরে ইনকাম হবে, বা মুরগি পুষলে ডিম বিক্রি করে কয় টাকায় হবে, তাই না? যদি মাঝে মধ্যে বাজার লাগে আমি বাজার দিয়ে যাব, কিন্তু ভিক্ষা করতে কিন্তু যাব না, আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। এখন আপনাদেরকে হচ্ছে টাকা গুনে বোঝাই দেব। চাচা আপনি আরেকবার একটু হেল্প করেন, সেটা হচ্ছে যে এইগুলো একটু ধরেন, টোটাল টাকাটা একসাথে করেন, টোটাল টাকাটা একসাথে করেন, দেখেন হচ্ছে কত টাকা আছে। আপনি যে ভ্যানটা চালান এটা কি আপনার নিজেরই ভ্যান না ভাড়া? হ্যাঁ, আমার নিজেরই আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে তো টুকটাক ইনকাম থাকে মনে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা তো এমন না যে কাউকে ভাগ দিতে হয়, তা না, 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 যা না, ইনকাম না। হবে 200 500 হ্যাঁ, 1000 হ্যাঁ, আপনারই থাকে না? হ্যাঁ, আমারই থাকে। আচ্ছা, 1000 টাকার নোটগুলো নিচের দিকে দেন সব, 1000 টাকার নোট সব নিচের দিকে দেন, আর 500 উপরে রেখে 100 গুলো হ্যাঁ এইভাবে মিল করে ওই উল্টা দিক থেকে গুনুন। হ্যাঁ 1000 এভাবে একটু জোরে জোরে গুনুন তো কত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 36,000। আর এখানে 1 2 3 4 5 6 7 আচ্ছা, তাহলে 36,000 700 টাকা। 36,700 টাকা। এই টাকাটা এই আমার এই মুরব্বী মায়ের হাতে উঠায় দেন, দেন 36,700 টাকা। 36,700 টাকা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখন আপনি নিজের কাছে রাখেন, আর আপনার পেটে খিদে লাগলে আমি ফোন করবো। আচ্ছা। নাম কি বাপ? আমার নাম সবুজ। সবুজ সবুজ। ও আচ্ছা, আল্লাহ এর আগে বলছিলেন মনে হয়, ভুলে গেছেন। পেটে যাই হোক, খিদে লাগলে আমি সবুজ। এই টাকা দিলাম কি কাজে আপনার মাকে একটু আপনি বোঝায় বলেন। আচ্ছা। আপনাদের বোর কি ছাগল কেনার জন্য দিলে, আর হাঁস মুরগি হাঁস মুরগি কেনার জন্য দিলে, আচ্ছা আচ্ছা, ভিক্ষা কিন্তু করতে আর পারবেন কোনো না। জায়গায় যাওয়া যাবে না। কোন জায়গায় যাবো না। বাজার লাগুক, পোশাক লাগুক, যেটাই হোক আমি ইনশাল্লাহ দিয়ে যাবো, ঠিক আছে? আমি ফোন করবো আমার আর পেটে খিদে লাগলে ফোন কতদিন পরে আমি এসে দেখবো ছাগল কেনা হয়েছে বা হাঁস মুরগি কিনছেন? আসবে 1 সপ্তাহ পরে আসবো। আসে। 1 সপ্তাহ ভিতরে করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা নিজেরা যান বা আপনাদের এখানে যে ভালো বোঝে, ছাগল ভালো চেনে, এরকম মানুষকে সাথে নিয়ে যাই কিনবেন, আচ্ছা, ঠিক আমি আছে? ফোন করলে পারে, আমি নিজেই ফোন করব। হ্যাঁ হ্যাঁ, জানাবেন যে কেনা হয়েছে, এসে দেখে যাবো। আমি ইনশাল্লাহ এসে দেখে যাবো। আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন এখান থেকে অল্প কিছু টাকা বাজার টাজারের জন্য বা আপনার মায়ের ওষুধের জন্য রাখবেন, সেটাও রাখতে পারেন। আপনাদের টাকা আপনারা যেভাবে ভালো হয় করবেন, কিন্তু এমন না যে সব টাকায় বসে বসে খাবেন, শেষ হয়ে যাবে, এটা করা যাবে না। তাহলে তার ইনকামের হলো না, আমাদের উদ্দেশ্য তাহলে বৃথা হয়ে যাবে, তাই না? ঠিকই আছে। তাহলে আমি আজকের মতো আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা দোয়া রাখেন আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, দোয়া করব। আর যে ভাই টাকা দিছেন তার জন্য দোয়া করেন। উনি আমেরিকার মিশিগানে থাকেন। বাপ, নামাজ কালাম পড়ে তোমার নামে দোয়া করবো। যে ভাই টাকা দিয়েছে তার নামে আমরা দোয়া করব। আল্লাহ যেন তার হাত দারাজ করে, জেনে আল্লাহ যেন তার করে, জেনে আল্লাহ। ইনশাআল্লাহ। তো যারা ভিডিও দেখলেন, আমাদের এই কাজটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে এরকম কাজ আরও করতে পারি। আর এই যে বৃদ্ধ যে মাকে দেখছেন, উনি কিন্তু রাস্তায় রাস্তায় মানুষের থেকে সাহায্য নিত, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, মানে খুবই কষ্ট করতো। বয়স অনেক হয়ে গেছে, প্রায় 100। তার মেয়ে অসুস্থ, মেয়ের হাজবেন্ড মারা গেছে
পা আর ফুলে এই যে মুরব্বী যে মা, হাঁটবে। ওনারও স্বামী বহুত আগে মারা গেছে, তার মানে সেভাবে ইনকাম করার মতো কেউ নাই, বাধ্য হয়ে হচ্ছে সে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের থেকে সাহায্য নিত। তো এই ব্যাপারটা হচ্ছে খুবই কষ্ট লাগে ওনাকে দেখার পরে, এই জন্যই এই ব্যবস্থা করে দেওয়া। আমাদের সেই ভাইকে অনেক ধন্যবাদ, যিনি মিশিগান ইউএসএ থেকে টাকা দিয়েছিলেন। আপনার পাঠানো অর্থ ওনাদের হাতে উঠিয়ে দিলাম, এই টাকা দিয়ে ওনারা ছাগল কিনবে, তারপরে হাঁস মুরগি কিনবে, এখান থেকে আস্তে আস্তে ইনকামের একটা ব্যবস্থা হবে। যতদিন ইনকাম রানিং না হয় আমরা মাঝে মধ্যে এসে বাজার বা পোশাক ওষুধের জন্য কিছু যদি টাকা লাগে ইনশাল্লাহ আমরা সেটার সাপোর্ট দিব। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের এই সমাজ থেকে একটা সময় ভিক্ষাবৃত্তিটা চলে যাবে, থাকবে না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু এই ভিক্ষা পেশাটাকে, মানে আমাদের ইসলাম ধর্মে এটা হালাল, কিন্তু আসলে মানে ছোট কাজ। হ্যাঁ ছোট কাজ, এবং এটার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে যে ভিক্ষাটা যেন না করা হয়। সবচেয়ে ছোট কাজ হচ্ছে হালাল কাজ হলো সবচেয়ে ছোট কাজ। হ্যাঁ হ্যাঁ হালাল, কিন্তু এটা নিজ একটা কাজ যেটা করা নিরুৎসাহিত করা হয়েছে আমাদের ইসলাম ধর্মে। কিন্তু কেউ যদি বাধ্য হয়ে করে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা যদি চেষ্টা করি যে একটা মানুষকে সেই পথ থেকে ফিরিয়ে এনে ইনকামের একটা ব্যবস্থা করে দেবো, এটা খুবই উত্তম একটা কাজ হবে। তো এই ধরনের কাজে আমাদের সবসময় চলমান থাকে। যারা আমাদের এই কাজে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আর যারা ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত হয়ে ডোনেশন পাঠান এবং আপনাদের অর্থ দিয়ে আমরা কাজ করি, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।